আসসালামু আলাইকুম দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি খুবই মজাদার একটি রেসিপি। বাচ্চাদের ওজনও হবে বৃদ্ধি, সেই সঙ্গে তাদের ঘুমের পরিমাণও বৃদ্ধি হবে, অর্থাৎ আমাদের বাবুরা গোলুমোলু হবে এমন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, বাচ্চাদের ছোট বয়সে প্রয়োজন পড়ে অনেক ধরনের পুষ্টি, সেই পুষ্টির কথা মাথায় রেখে আজকে তৈরি করে দেখাবো এই পুষ্টিকর রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমে এখানে আমি নিয়েছি 14 থেকে 15টি কিশমিশ, অর্থাৎ 1 টেবিল চামচ কিশমিশ এখানে আমি নিয়েছি, যা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এইরকমভাবে সফট হয়ে গিয়েছে। তো বাচ্চাদের খাবারের ক্ষেত্রে কিশমিশ আগে অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এখানে নিয়েছি একটি পাকা কলা, খোসা ছাড়িয়ে কলাটিকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করে নেবেন এতে করে বাচ্চারা গলায় যেন আটকে না যায়, তবে যেন দানাদার থাকে। দর্শক, কিশমিশ এবং কলা দুটোই ক্যালোরিবহুল খাবার, যা বাচ্চাদের ওজন তৈরিতে খুবই সাহায্য করে। কলা এবং কিশমিশ দুটোই রয়েছে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন B6 এর একটি ভালো উৎস, যা হজমে সাহায্য করে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে। তাছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা বাচ্চাদের রক্ত তৈরি করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ওটস। চলে আসবো রান্নায়। এখানে আমি দুধ আগে থেকে জাল করে নিয়েছি, দুধে বলক চলে এসেছে। তো এরপর আমি এখানে দিয়ে দিব ওটস, দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটি করে নেব। দর্শক, যে বাচ্চারা এখনও গরুর দুধ খাওয়া শুরু করেনি তাদের ক্ষেত্রে এই রান্নাটি বিশুদ্ধ খাবার পানি দিয়ে করে নেবেন। ওটস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এইভাবে দানাদার রয়েছে। তো আপনারা আপনাদের প্রয়োজনের ঘনত্ব বুঝে খাবারটি নামিয়ে নেবেন। তো আমি এ পর্যায়ে খাবারটি নামিয়ে নেব। ওটস নামিয়ে নেওয়ার পর এভাবে আরেকটু ঘনত্ব তৈরি করে ফেলেছে। তো দর্শক, এ পর্যায়ে যদি আপনারা খাবারটি পাতলা রাখতে চান তবে এখানে আরেকটু দুধ অ্যাড করে নেবেন। তো এখানে আমি ম্যাশ করে রাখা কলা এবং কিশমিশ এর মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। দর্শক, ওটস বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে, সেই সঙ্গে বাচ্চাকে হাইড্রেট ও অ্যাক্টিভ রাখতে ওটস খুবই ভালো কাজ করে, সেই সঙ্গে ওজন বৃদ্ধিতেও ওটস খুবই ভালো কাজ করে। এই খাবারটি বাচ্চাকে সকালে, দুপুরে অথবা রাত্রেও দিতে পারেন, অথবা হালকা স্ন্যাক্স হিসেবে বাচ্চাকে দেওয়া যেতে পারে। দর্শক, এই খাবারটি বাচ্চাকে হেলদি রাখতে সহায়তা করবে, অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে, সেই সঙ্গে তাদের দ্রুত লম্বা হতেও সহায়তা করবে। দর্শক, বাচ্চাকে এই ধরনের সিম্পল খাবার তৈরি করে দিন, এতে করে তারা সঠিকভাবে সঠিক পুষ্টি খেয়ে নেবে। বাচ্চাকে খাবারের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ এবং খাবারের শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ বলার অভ্যাস তৈরি করুন। সিম্পল খাবারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।